বুঝে গেছে নওশাদ সিদ্দিকী সহ আমাদেরকে গ্রেফতার করে এই রাজ্যের পুলিশ মন্ত্রী, এই রাজ্যের ব্যর্থ পুলিশ মন্ত্রী বুঝে গেছিলেন যে নওশাদকে 42 দিন আটকে পশ্চিমবঙ্গের অবস্থা কোথায় গিয়ে পৌঁছেছিল, আমাদেরকে ছাড়তে বাধ্য হয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায় সেদিনকে ভেবেছিলেন যে আমাদেরকে হয়তো টাকা দিয়ে কেনা যেতে পারে, আমাদেরকে হয়তো ক্যাবিনেট মন্ত্রী দিয়ে কেনা যেতে পারে, কিন্তু নওশাদ সিদ্দিকী সেদিনকে রাজ্য সরকারের কাছে মাথা নত করেনি। সেদিন গরিব খেটে খাওয়া শ্রমজীবী আদিবাসী দলিত মানুষের অধিকার রক্ষার লড়াইয়ে সেদিন আমরা 21শে জানুয়ারি আমরা ধর্মতলায় উপস্থিত হয়েছিলাম। আবার একটা 21শে জানুয়ারি আমরা ধর্মতলায় উপস্থিত হব। 21শে জানুয়ারি সেদিন কলকাতা উত্তাল হবে, সারা পশ্চিম বাংলা উত্তাল হবে। আমার গরিব খেটে খাওয়া শ্রমজীবী ঘরে আমার বোন তিলোত্তমার বিচারের দাবিতে কলকাতা রাজপথ 21শে জানুয়ারি উত্তাল হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের কত খাকি পুলিশ আছে, সাদা পুলিশ আছে, সেদিনকেও একবার মুখোমুখি আমাদের সঙ্গে দেখা হবে। আমরা বলতে চাইছি আমাদেরকে আটকানো যাবে না, আমাদেরকে ভয়ভীতি দেখানো যাবে না। আজকে পুলিশ মন্ত্রী আজকে এই ছোট্ট বিক্ষোভ সমাবেশ থেকে মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রীকে বলতে চাই, আমরা জানি আজকে যারা যারা এখানে বিক্ষোভ দেখাতে এসেছেন, লোকাল থানায় খবর চলে গেছে কোথা থেকে আইএসএফ এর কর্মীরা, কোথা থেকে সাধারণ মানুষ সিজিও কমপ্লেক্সে তারা এসেছে, রাতের অন্ধকারে হয়তো তাদের দরজায় আবার টোকা মারবে রাজ্য সরকারের পুলিশ। আমরা বলতে চাইছি সিবিআই চার্জশিট দিতে পারলো না, আমরা বলতে এসেছি সাপ্লিমেন্টারি চার্জশিটের মধ্য দিয়ে দোষীদেরকে দোষী সাব্যস্ত করতে হবে। না হলে আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট সিদ্ধান্ত নিয়েছি সুপ্রিম কোর্টে সিবিআই এর মুখোমুখি আমাদেরকে হতে হবে। আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট সুপ্রিম কোর্টে যাচ্ছি, আবার সুপ্রিম কোর্টে আবার গিয়ে আমরা পিটিশন দাখিল করছি যে ব্যর্থ সিবিআই চার্জশিট দিতে পারলো না। ভারতবর্ষের আমাদের মায়েরা, ভারতবর্ষের বাবারা, ভারতবর্ষের আজকে শিক্ষার্থী পরিবার আশায় বুক বেঁধেছিল যে তাদের ছেলে মেয়েরা ডাক্তারি পড়তে সারা ভারতবর্ষ সারা পৃথিবীতে গেছে, ইঞ্জিনিয়ারিং পড়তে গেছে, স্কুল কলেজে তাদের অধ্যাপনা করার জন্য, উচ্চ শিক্ষা লাভের জন্য আমার ঘরের মায়েরা, আমার ঘরের বোনেরা তারা পড়তে গেছে। তাদের নিরাপত্তা কোথায়? ভারত সরকার নিরাপত্তা দিতে ব্যর্থ, সিবিআই দোষীদের দোষী সাব্যস্ত করতে ব্যর্থ হলো। আমরা বলতে চাইছি আজকে ছোট্ট আজকে এই বিক্ষোভ সমাবেশ খুব অল্প সময়ের মধ্যে আমরা বলছি এটাই আমাদের শেষ নয়। পাড়ায় পাড়ায় গিয়ে আমাদের আবার রাত জাগতে হবে, আবার এই রাজ্য সরকারের বিরুদ্ধে, এবং সিবিআই যাতে পূর্ণাঙ্গ তদন্ত করে দোষীদের দোষী সাব্যস্ত করতে পারে, জনগণই শেষ কথা বলে। আমরা রাস্তায় থাকবো, রাস্তায় থেকেই আমরা গণতন্ত্রকে রক্ষা করব। রাজ্যের পুলিশ প্রশাসনের চোখ খুলে দিতে হবে আমাদেরকে, এবং সেই সঙ্গে স্বরাষ্ট্র দপ্তরের তার এজেন্সি সিবিআই সহ যে সমস্ত এজেন্সিগুলো আছে তারা যে সেটিং রাজনীতি করছে, বাংলার মানুষ সেই সেটিং রাজনীতি বুঝে গেছে, ভারতবর্ষের মানুষ সেটিং রাজনীতি বুঝে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় পারলেন না, মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী থেকে পারলেন না, পারবেন কেন মাননীয় মুখ্যমন্ত্রী? তিনি তো ভবানীপুরে গিয়ে থানায় গিয়ে গুন্ডা ছাড়িয়ে নিয়েছেন। আমার রাজ্যের মুখ্যমন্ত্রী বলেন তিনি নাকি গুন্ডা কন্ট্রোল করেন। আমরা কোন রাজত্বে বাস করছি? আমরা খুব কঠিন কঠোর পরিস্থিতির মধ্য দিয়ে আমাদেরকে যেতে হচ্ছে। আমাদের কর্মীদেরকে মামলার পর মামলা, আমাদের কর্মীদেরকে একবার কোর্ট একবার বাড়ি একবার থানা করতে হচ্ছে, তবু আইএসএফ কে শেষ করা যায়নি। বাঘের বাচ্চাটা সারা পশ্চিমবঙ্গ দাপিয়ে বেড়াচ্ছে, ওয়াকফ সম্পত্তি ফেরত দিতে হবে। আর নওশাদ সিদ্দিকী বিধানসভায় লড়াই করছে, বিধানসভার বাইরেও লড়াই করছে। আমরা বলছি তিলোত্তমার বিচার চাই, আমরা কোনো কথা শুনতে চাই না। আমরা সিবিআই দপ্তরে সিবিআই এর আধিকারিককে কলকাতার আঞ্চলিক দপ্তরে আমরা এই কথাই বলতে এসেছি, আমরা কোনো কথা শুনবো না। আমাদের বোন আমাদের সরকারি জায়গায় কর্মরত অবস্থা তাকে খুন করে মার্ডার করা হলো, তাকে ধর্ষণ করা হলো, প্রকৃত ধর্ষকদের গ্রেফতার করতে হবে। এবং মাননীয় মুখ্যমন্ত্রী এই কথাটা বলেছে, তিনি বলেছেন যে এই ঘটনা ঘটার পর থেকে তৎকালীন যিনি সিপি ছিলেন তার সঙ্গে বহুবার আমার ফোনে যোগাযোগ ছিল। সিবিআই দপ্তরের সামনে বলে যাচ্ছি যে বিনীত গোয়েল আর মাননীয় মুখ্যমন্ত্রী ফোন সিজ করা হোক, তার সঙ্গে কি কথোপকথন হয়েছিল, তাহলেই বোঝা যাবে আসল দোষী কে। কিন্তু আমরা দেখলাম একে অপরকে আড়াল করার চেষ্টা করা হচ্ছে, একে অপরকে ঢাকা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আমরা বলছি বিনীত গোয়েল মহাশয় আর মাননীয় মুখ্যমন্ত্রীর কথোপকথন, তার ফোন যদি
এটাই হচ্ছে একটা রাজনৈতিক দলকে সম্মান করা। তখন নেতৃত্ব যদি একটা রাজনৈতিক দলকে সম্মান করে তাহলে শত শত কর্মী সেই দপ্তরটা আজকে কোথায়? আজকে 3 মাস অতিবাহিত হয়ে গেল, তারপরেও আমার বোনের বিচারের জন্য সঠিক তথ্য পাওয়া গেল না। এটার জন্যই আজকে আমাদের সেখানে আমার নাম স্লোগান বন্ধ করো, পরবর্তীতে আমরা কথা বলে